কিছুদিন পর পর মানুষের রুচির, পরিবেশ আর আবহাওয়ার সবকিছুরই পরিবর্তন দরকার। মানুষ এক জায়গায় একই পরিবারে সময় দিতে দিতে নিজের খেয়াল রাখে না, কিন্তু দরকার মাঝে মাঝে নিজেকে সময় দেওয়া, পরিবেশটা একটু চেঞ্জ করা, অন্য কোথাও ঘুরতে যাওয়া। তেমন মানুষের একটু রুচিরও চেঞ্জ করতে হয়। একই রকমের তরকারি, একই রকমের খাবার খেতে খেতে বিরক্ত হয়ে যায়। তাই একইভাবে রান্না না করে কিছুদিন পর পর অন্যরকম, অন্যভাবে রান্না করারও দরকার। আসসালামু আলাইকুম। লাইফ অফ পুনম থেকে আজ আমি নিয়ে আসছি অনেক মজাদার মুরগির ঝুরার মাংসের রেসিপি নিয়ে। যারা কোনো কারণ ছাড়াই ফার্মের মুরগি খায় না, তাদের জন্য আজকের এই রেসিপি। আমি আজ রান্না করব মুরগির ঝুরা মাংস। এর জন্য আমি এখানে 2 কেজি ওজনের একটা মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পাতিলে তেল দিয়ে, তেল গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তার মধ্যে পানি দিয়ে দিব, তার মধ্যে দিব গরম মশলা, তার মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হলে দিয়ে দিব মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। মাংস কষানোর উপরেই এর স্বাদ নির্ভর করে। ভালো করে কষালে ঝুরা মাংসটাও খেতে অনেক স্বাদ লাগে। কষানো হলে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে এই গরম পানি দিয়ে মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। এমনভাবে সিদ্ধ করব যাতে নাড়া দিলেই মাংসটা খুলে যায়। পানি দিয়ে ঢেকে বসিয়ে রেখে দিব আর একটু পরপর নেড়ে দিব। ফার্মের মুরগি রান্না করলে পরের দিন অথবা রাতে গরম করতে গেলে খুলে যায়, কিন্তু এই মাংসটা খেতে একদমই ভালো লাগে না, এর কোনো স্বাদই থাকে না। আর এভাবে সাথে সাথে রান্না করে ঝুরা করে নিলে খেতে অনেক স্বাদ লাগে। আর আমরা তো সবসময় গরুর মাংস দিয়ে ঝুরা মাংস খেয়ে থাকি। গরুর মাংস দিয়ে ঝুরা মাংস খেতে অনেক স্বাদ। আর গরুর মাংসর যে দাম, মন চাইলেই আর কিনে এনে ঝুরা মাংস করে খাওয়া সম্ভব হয় না। একবার মুরগির মাংস দিয়ে ঝুরা মাংস করে খেয়ে দেখুন, অসম্ভব মজা। যারা ফার্মের মুরগির মাংস খায় না, তারাও এই ফার্মের মুরগির ঝুরা মাংসটা খায়। এরপর থেকে এই ঝুরা মাংস ফার্মের মুরগি তাদের প্রিয় হয়ে যাবে। এই তো মাংসগুলো আস্তে আস্তে নরম হয়ে খুলে যাচ্ছে। এখন বেশি করে নাড়তে থাকবো আর মাংস থেকে হাড়গুলো খুলতে থাকবে। তখন হাড়গুলো বেছে ফেলে দিব। গরম মশলাগুলো যেগুলো দেখা যায় সব উঠিয়ে নিব। এত সুন্দর করে হাড়গুলো আলাদা হয়ে যায়, একদম উইংস থেকেও মাংসগুলো আলাদা হয়ে যায়। আমি তো প্রথম গলা, উইংস এগুলো দিতে চাচ্ছিলাম না, কিন্তু দেখি এগুলো থেকে সুন্দর করে সব মাংস খুলে যাচ্ছে। এই তো সবগুলো হাড় বেছে ফেলে দিব। মাংসগুলো একদম হাড় ছাড়া হয়ে গেল। এখন মাংসগুলো আমি একটা নন স্টিকের কড়াইয়ের মধ্যে নিয়ে নিব, যাতে ভাজা ভাজা গুলো সুন্দর হয়, লাল লাল কালার হয়। এখন দিয়ে দিব জিরার গুঁড়া আর সরিষার তেল। এই কাঁচা সরিষার তেলের কারণেই এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন শুধু নাড়তে থাকবো। ভাজাটা যার যার স্বাদ অনুযায়ী, কেউ একটু নরম নরম খেতে চাইলে একটু নরম নরম ভাবে ভাজতে হবে, আর যদি কেউ একটু ভাজা ভাজা খেতে চায় তাহলে সে বেশি বেশি করে ভেজে নিবে, লাল লাল করে ভেজে নিবে। আমি অনেক ভাজা পছন্দ করি, তাই একটু বেশিই ভেজে নিলাম। এই তো ভাজা ভাজা হলে নামিয়ে পরিবেশন করার পালা। 2 কেজি মুরগি দিয়ে পরিমাণে অনেকগুলো ঝুরা মাংস হয়ে গেছে। এই ঝুরা মাংস গরম ভাতের সাথে অথবা পরোটার সাথে খেতে অসম্ভব স্বাদ লাগে। কেউ মুখে দিলে বুঝবেই নাই এগুলো গরুর মাংসের ঝুরা মাংস না মুরগির মাংসের ঝুরা মাংস। চাইলে আপনারা এভাবে তৈরি করে বক্সে ভরে রেখে দিতে পারেন। যখন খাওয়ার সময় হবে তখন নামিয়ে শুধু গরম করে নিলেই হবে। এর স্বাদ সেই আগের মতোই থাকবে।